তোমার রব কে? আল্লাহ, তোমার দিন কি? ইসলাম, তোমার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাল্লাহ মাশাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তার সাথীরা চলে যেতে থাকে, তাদের পায়ের আওয়াজ সে কবরে বসে শুনতে পায়। ইতিমধ্যেই তার কবরে দুইজন ফেরেশতা ঢুকে তাকে বসায়। হায়াত এবং মৌত দুটো জিনিস, এ দুটোই আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা হায়াতের বিষয়টা সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করেন। এটা কারো দায়িত্বে দেন না এবং কারো সহযোগিতা এটা নেন না, কিন্তু মৃত্যুর ব্যাপারটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন। কেউ যদি মনে করে যে ফেরেশতারা কবরে মানুষ জীবিত করতে পারে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ওলামায়ে কেরাম, আপনারা বলেন, আপনারা মুফতি থেকে ফতোয়া লন যে ফেরেশতারা কোনো কিছু সৃষ্টি করতে পারে, এরকম কোনো ফতোয়া মুফতি সাহেবরা দিতে পারেন কি না? মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী, এটা পিঁপড়া মাছি পর্যন্ত ফেরেশতারা সৃষ্টি করতে পারে এমন কোনো ফতোয়া আপনাদের কাছে আছে? তো এইগুলি বিশ্বাসকালে সম্পূর্ণ শিরক সৃষ্টি হবে। তার কারণ আল্লাহ ছাড়া কেউ মানুষকে জীবিত করতে পারে, এই আকীদাটা শিরক।